বিগত বেশ কয়েক মাসে লাগাতার অশান্তি দেখা গিয়েছে বাংলাদেশে। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর খবর। এদিকে আবার তৃণমূল পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে বলেই কার্যত মন্তব্য করেছেন কোনো কোনো বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তবে রাজ্যের রাজনীতির অলিন্দে এই সমস্ত বিতর্কের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আসন্ন নির্বাচনের আগে রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটা চাঞ্চল্যকর ঘটনার কথা জানাবো। বীরভূমের রামপুরহাটে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রামপুরহাট থানার কাবিলপুর গ্রামের মাঠে একটা কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, স্থানীয়রা প্রথমে কালভার্টের নিচে সন্দেহজনক একটা ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে দেখতেই সেটার ভেতরে বোমা নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাগটিতে 8 থেকে 10টারও বেশি তাজা বোমা মজুদ ছিল। পরে সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলো সেখানে মজুদ করেছিল তা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোট আসন্ন, আর তার আগে বীরভূমের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। বীরভূম না বোমাভূম, এমনই প্রশ্ন উঠছে বীরভূমে কিন্তু লাগাতার বম উদ্ধার হচ্ছে এবং নির্বাচনের মরশুমের মুখেই। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে এবং বীরভূমের যে আরো যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, জনতা উন্নয়ন পার্টি, একই সাথে বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সকলেই কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ এবং শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশ বোম উদ্ধার করতে সক্ষম হলেও কেন তারা এই যে বোমা যে বাঁধছে, বোমার মশলা কোথায় থেকে আসছে, কিভাবে বোমা তৈরি হচ্ছে, এই সব কিছু কোনো কিনারা তারা করতে পারছে না। আসলে এই বোমা বাঁধার সাথে, বোমা বিস্ফোরণের সাথে, বোমা উদ্ধারের সাথে কারা যুক্ত, কোন দুষ্কৃতীরা যুক্ত, কোন রাজনৈতিক দলের দুষ্কৃতী, কিন্তু এইসবের ঘটনার কিন্তু কিনারা করতে অক্ষম হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টির সাথে সাথে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা সকলেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ঘটনাটি হচ্ছে যে রামপুরহাটের কাবিলপুর গ্রাম, সেই কাবিলপুর গ্রামে একটি কালভার্ট রয়েছে। সেই কালভার্টের তলা থেকে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েকটি কিন্তু বোমা উদ্ধার হয়েছে। সেই বোমাগুলি কৌটোর মতো দেখতে। তো এই বোমাগুলি দেখার পর কিন্তু পুলিশের তরফ থেকে আরো জানানো হয়েছে যে রাজ্যের যে সিআইডি বম্ব স্কোয়াড টিম রয়েছে সেই বম্ব স্কোয়াড টিমকে এই ঘটনা খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসবে। তার জন্য কিন্তু পুলিশ যে একেবারে যে এলাকাটি রয়েছে, যে কালভার্টে যে ঝোলা ভর্তি বোম উদ্ধার হয়েছে, সেই কাবিলপুরের যে কালভার্টের নিচে বোম রয়েছে, সেই বোমা এলাকাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়াডের টিম আসবে এবং এই বোমগুলিকে পর্যবেক্ষণ করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। করার পর তারা কিন্তু এই বোমগুলিকে একেবারে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে এই বোমগুলিকে নিষ্ক্রিয় করবে। তবে আরো জানানো যাচ্ছে যে এইভাবে আমরা দেখেছি যে বারবার চন্দ্রপুর, বীরভূম জেলায় যে সকল একেবারে মনে হচ্ছে যে বোমের উদ্ধার করাতে একেবারে সেঞ্চুরি ক্রস করে চলে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে 2026 ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লাগাতার কিন্তু বীরভূমের বিভিন্ন থানা এলাকায় কিন্তু বোম উদ্ধার হচ্ছে। নানুর এলাকায় বোম উদ্ধার হয়েছে, বোলপুর থানা এলাকায় বোম উদ্ধার হয়েছে, চন্দ্রপুরে থানা এলাকায় বোম উদ্ধার হয়েছে, সদ্য আজকেও শান্তিনিকেতন থানা এলাকায় বোম উদ্ধার হয়েছে, তার সংখ্যা 50। একই সঙ্গে আবার রামপুরহাট থানার অন্তর্গত কৌটো বোমাও কিন্তু উদ্ধার হয়েছে। লাগাতার বোম উদ্ধার, আর এই বোম উদ্ধারকে ঘিরেই কিন্তু রাজনৈতিক পরিবেশ যেমন একেবারে শাসক দলকে আক্রমণ করছে, অন্যদিকে যে বীরভূমের জনতা রয়েছে, বীরভূমের বাসিন্দা রয়েছে, তারা কিন্তু বীরভূমকে বলছে বোমা ভূমে পরিণত হয়েছে। কেন এই বোমা মজুত করা হচ্ছে? সামনেই 2026-এর নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করেই কি এই বোমা মজুত করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। দেখা গিয়েছে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেমে গেছে। রীতিমতো এই জেলাগুলিতে কি স্পর্শকাতর বলেই কি চিহ্নিত করা হবে? কি পদক্ষেপ নেবে পুলিশ? যে বোম উদ্ধার হচ্ছে, বোম উদ্ধারের পর পুলিশ কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বারবারই যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে, কিন্তু তদন্ত প্রক্রিয়ায়
কোনো অভিযুক্তের নাম কিন্তু উঠে আসছে না। এবং এই যে বম কারা উদ্ধার করছে, কেন বম উদ্ধার হচ্ছে, কিন্তু বমের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই বমে কোন দুষ্কৃতীরা হঠাৎ বীরভূমের বিভিন্ন জেলায় যে বম পাওয়া যাচ্ছে তার সঙ্গে কারা জড়িত রয়েছে, কি ঘটনা, যে মূল উৎস কোথায়, কি সেই বিষয়ে কিন্তু পুলিশ কোনোভাবেই একেবারে কিনারা করতে অক্ষম। তো রীতিমতোই শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা বারবার পাল্টা আক্রমণ করছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে পুলিশকে জানতে চাওয়া হলে এই বিষয়ে পুলিশ বারবারই বলে যাচ্ছেন যে এই ঘটনা ইনভেস্টিগেশন, বম উদ্ধার হয়েছে, রাজ্যের বম স্কোয়াড আসছে, বম নিষ্ক্রিয় করছে, কিন্তু বমের সাথে যারা অভিযুক্ত রয়েছে দুষ্কৃতীদের নাম কিন্তু তারা কিনারা করতে পারছে না। রীতিমতোই যে বারবার বীরভূমে যে বোমা উদ্ধার হচ্ছে, তাহলে বীরভূমের নির্বাচনে কি খেলা শুরু হয়ে গেছে, এমনটাও কিন্তু বলছে রাজনৈতিক সংগঠনগুলি, যারা বলছে যে এই বীরভূমে বোমার খেলাতেই কিন্তু নির্বাচন জয়যুক্ত হয়ে তাই তৃণমূল তাই এই ধরনের খেলা শুরু করে দিয়েছে, কারণ তৃণমূলের মাটি শেষ হয়ে গেছে, জমি শেষ হয়ে গেছে, বা আমজনতা তাদের পাশে নেই। অন্যদিকে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে পুলিশের কাজ করছে, বম উদ্ধার হচ্ছে, নিষ্ক্রিয় হচ্ছে, এর সাথে পুলিশ কিন্তু তদন্ত করছে, কিন্তু যারা যে সকল ভারতীয় জনতা পার্টিকে, বাম কংগ্রেসকে তারা কটাক্ষ করে বলছে যে বাম রাজ্যে শূন্য হয়েছে, ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে জায়গা নেই তাদের। তার থেকেও বড় ব্যাপার, বীরভূমে তো একটা মাত্র সিট তাদের রয়েছে, তারা কোনোভাবেই যে উন্নয়নে তাদের কাছে কোনো হাতিয়ার নয়, তাই তারা এই ধরনের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে মিডিয়া স্টান করে তারা কিন্তু একেবারে চমক দিতে চাইছে, কিন্তু এই চমক মানুষ গ্রহণ করবে না। নির্বাচনে কিন্তু তাদেরকে পরাজিত হবে এবং বীরভূমের 11টি আসন কিন্তু একেবারে তৃণমূলেরই থাকবে। বাংলার পুলিশ, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, ওনার নেতৃত্বে একেবারে বীরভূমে যে দুর্নীতিগ্রস্ত মুক্ত করা হচ্ছে, দুষ্কৃতি মুক্ত করা হচ্ছে, তারই এই ফলস্বরূপ কাজ পুলিশে। এক কথায় বলা যেতেই পারে, যখন শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি কটাক্ষ আক্রমণ করছে পুলিশের ভূমিকা নিয়ে, উল্টে তৃণমূলের তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই, তো উল্টে প্রশংসাই করতে দেখা যাচ্ছে। বিগত বেশ কয়েক মাসে লাগাতার অশান্তি দেখা গিয়েছে বাংলাদেশে। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর খবর। এদিকে আবার তৃণমূল পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে বলে কার্যত মন্তব্য করেছেন কোনো বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তবে রাজ্যের রাজনীতির অলিন্দে এই সমস্ত বিতর্কের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আসন্ন নির্বাচনের আগে রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। এই প্রতিবেদনেও সেই রকমই একটা ঘটনার কথা আপনাদেরকে বললাম। বীরভূমের রামপুরহাটে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামপুরহাট থানার কাবিলপুর গ্রামের মাঠে একটা কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়েছে বোমা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, স্থানীয়রাই প্রথমে কালভার্টের নিচে সন্দেহজনক একটা ব্যাগ দেখতে পেয়েছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।